বাসায় মেহমান আসা মানিয়ে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত আসা। তো আগামীকালকে মেহমান আসবে, তাদের জন্য কিছু বাজার করব, পাশাপাশি বাইরে ইফতার করব, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? এই তো আমরা চলে আসলাম সেন্টারে। আর এত পরিমাণ বৃষ্টি হইতেছে, যেহেতু আগামীকালকে মেহমান আসবে বাসায়, কিছু টুকটাক বাজার করব। পাশাপাশি আপনাদের ভাইয়া বলতেছে যে এবার রমজান আসছে, তরক এখনও আমরা বাইরে ইফতার করা হয় নাই। তো চিন্তা করলাম যে বাজারও করব, পাশাপাশি বাইরে ইফতারও করব। তো প্রথমে এখানে বৃষ্টি দেখে, যাতে করে বৃষ্টিটা একটু কমে, যার জন্য আমরা একটা শপিং দোকানে ঢুকলাম। তো ওইখানে একটু টুকটাক দেখলাম, যদিও কিছু কিনি নাই, জাস্ট একটু বৃষ্টিটা বন্ধ হওয়ার জন্যই গিয়েছিলাম। এরপরে এখন চলে আসছি যেখানে আমরা ইফতার করব, ওখানে বাঙালি দোকানটাতে। তো এখানে অনেক রকমের আইটেম ছিল, কিন্তু মেন আইটেমগুলোই শেষ হয়ে গেছে। যেটা ইফতার করতে গেলে তো বুটের প্রয়োজন, তো ওইগুলো আসলে কিছুই ছিল না, সব শেষ। তো যেগুলা ছিল এগুলা নিয়ে নিছি। এখানে কিন্তু খাওয়ার পরে আরও অর্ডার দিয়েছিলাম কিছু, ওইগুলো আর ভিডিও করা হয় নাই। তো এখন হচ্ছে আমরা ইফতারের টাইমের জন্য ওয়েট করতেছি। এরপরে ইফতারটা করে নিলাম। ওইখান থেকে ইফতার করে একদম বের হয়ে এরপরে চলে আসলাম যেখান থেকে আমরা বাঙালি বাজারগুলা খাই আর কি, বাঙালি ভাইয়ের দোকানে। তো এখানে প্রথমে মাংস নেব, গরুর মাংস। তো প্রথমে আপনাদের ভাইয়া 8 কেজি গরুর মাংস অর্ডার দিয়েছে। তো ওনারা আবার এগুলা কাটি দিতেছে, যদিও বাসায় গরু মাংস ছিল, তারপরও যেহেতু মেহমানের জন্য রান্না করব, আপনাদের ভাইয়া বলতেছে ফ্রেশ নিয়ে আসি। তো এইদিকে হচ্ছে আবার একটু মাছও দেখাই দিতে আসি। আর এদিকে হচ্ছে ঈশা আমাকে একটা কার্ড ড্রয়িং করিয়ে আনি দিছে। তো কি আমি দেখবো তার আগে জান্নাত সব সিঁড়ি ফেলতেছে। বইনে কষ্ট করি ড্রয়িং করিয়ে আনি আমারে দে, আর ছোটটা কি করে শুধু সিঁড়ি ফেলে। তো যাই হোক, তো এদিকে হচ্ছে যেসব বাজারগুলো নিয়ে আসছি, এখন হচ্ছে এগুলো আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দেব। তো প্রথমে আমি গরু মাংসগুলো দেখিয়ে দিতেছি। আর গরু মাংস আমরা যে 8 কেজি নিয়ে আসছি, এগুলাকে আলাদা আলাদা প্যাকেট করে দিছে, যেহেতু একদিন রান্না করব না, যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিগুলো আর কি এরা এভাবে আলাদা আলাদা প্যাকেট করে দিছে। এদিকে আবার দেখা যায় যে চিকেন ফ্রাই করব, এজন্য চিকেন নিলাম। এখানে আবার হাড় চিকেন, যেটা শক্ত মুরগি, ওইটা নিলাম। গুড়া মাছ নিলাম। এখানে হচ্ছে চিরিং মাছ, এই মাছটা খেতে অনেক মজা। তো পাশাপাশি আবার এখানে দেশি কই মাছ নিছি। কই মাছটা আসলে বুনা করলে আমাদের কাছে অনেক ভালো লাগে। তো এদিকে হচ্ছে বাজার আরও ছিল, পাশাপাশি হটডগ ছিল। তো এদিকে আবার বাচ্চাদেরও কিছু খাওয়ার ছিল। তো এদিকে আবার বাংলাদেশ থেকে পেয়ারা এসেছে। তো এখানে আবার পেয়ারা দেখে কিছু পেয়ারাও নিয়ে নিলাম, ইফতারের পরে মাখাই খেতে ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি একটা নুডলস বক্স নিয়েছি, যদিও এই নুডলসটা শুধু কিনা হয় বক্সের জন্য। এই যে দেখতেছেন কত সুন্দর বড় একটা বক্স। আমরা যখন পিকনিক করি তখন দেখা যায় যে এসব বক্সে করে খাবার নিতে অনেক সুবিধা হয়। এজন্য আমি বক্সের জন্যই হচ্ছে এই নুডলসটা ঘন ঘন কিনি। তো যাই হোক, ওই যে বললাম এদিকে টুকটাক বাচ্চাদেরও খাবার দাবার আছে। এদিকে হচ্ছে আবার জিরাফি নিয়েছি ইফতারের জন্য। তো জিরাফিটা দেখা দিতেছি। আর এদিকে হচ্ছে সব সবজির ভিতরে এখানে ছিল পটল, মূলা, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, এসবগুলো আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।